সবাই ক্লিয়ার? ভেরি গুড, সুন্দর। আচ্ছা, আমরা তাহলে আজকের ক্লাসটা শুরু করে দিতে পারি। আমাদের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। বিভিন্ন টপিকগুলা আমরা আজকে শিখব। ঠিক আছে? ওকে। তো ঠিক আছে, আমরা প্রথমত যেই জিনিসটা শিখব, এটা কিন্তু র‍্যান্ডম। এই টাইপটা আপনাদের বইয়ের মধ্যে দেয়া আছে পাঁচমিশালি টাইপ। মানে এখানে র‍্যান্ডমলি বিভিন্ন কোশ্চেন এখানে দেওয়া আছে, যেগুলো পরীক্ষার মধ্যে আসে। আপনারা দেখতে পাবেন, খুবই গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আছে, সেগুলো দেখতে পাবেন। এবং এখানেই দেখা যাচ্ছে যে 11তম বিসিএস পরীক্ষার একটা কোশ্চেন। তো এই জিনিসটা আমরা কিভাবে করে করব? এখানে কি দেওয়া আছে যে a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে a মাইনাস, আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে a প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো এইটা আমরা কিভাবে করে করতে পারি? আমাদের সিস্টেমটা আসলে কি হতে পারে এটা? তো এইটা করার যেটা সিস্টেম আমি একটু বলে রাখি। এটা করার যেটা সিস্টেম হবে, একটা জিনিস দেখেন, এই জায়গায় যে আছে, এই জায়গায় যে আছে a প্লাস 1, এটা ফার্স্ট ব্র্যাকেট আছে। ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমাদেরকে আগে করতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। তারপরে আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে এবং তারপরে আমাদের আসলে বিষয়টা পুরোটা করতে হবে। তো এই জিনিসটা আমরা আসলে মেইনটেইন করব যে কার পরে কিসের কাজ। এইটা আমরা মেইনটেইন করব। এটা যদি আমি মেইনটেইন করতে পারি তাহলে আসলে আর কোনো প্রবলেম নাই। তো একজন অ্যান্সার দিয়েই দিছে ইতিমধ্যে। ফাতেমা ইসলাম ডি অ্যান্সার দিয়ে দিছে। দেখা যাক ফাতেমা ইসলাম সঠিক অ্যান্সার দিল কিনা আমরা দেখি। ঠিক আছে? তো এখানে যেটা আছে সেটা হচ্ছে a মাইনাস, এখানে যেটা আছে যে a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস a প্লাস 1, এটা দেয়া আছে না? এটাই তো দেয়া আছে a প্লাস 1, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটা করার যেটা সিস্টেম হবে, আমাদের প্রথমে কাজ করতে হবে কার? প্রথমে কাজ করতে হবে ফার্স্ট ব্র্যাকেটে। তার মানে ফার্স্ট ব্র্যাকেটটা আমি উঠাই দিব ফার্স্টে। কিভাবে উঠাই দিব? আমার সেকেন্ড ব্র্যাকেটে যা আছে তাই লিখব। সেকেন্ড ব্র্যাকেট যা আছে তাই লিখলাম। এইবার আমি এই যে ফার্স্ট ব্র্যাকেট পর্যন্ত চলে যাব। যাওয়ার পরে এই ফার্স্ট ব্র্যাকেট যদি আমি উঠাই দেই, ফার্স্ট ব্র্যাকেট দুটো যদি আমি উঠাই দেই, তাহলে মাইনাস দিয়ে এইখানে তো a এর সাথে গুণ হবে, মাইনাস আর কিছু নাই মানে প্লাসে, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাসে, আবার এই মাইনাসের সাথে এই প্লাস গুণ হবে, তারপরে মাইনাস আর প্লাস গুণ করলে হবে মাইনাস হচ্ছে 1। এইটা আমাদেরকে বুঝতে হবে যে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে ফেলতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের কাজ মানেটা হলো যে এই মাইনাস দিয়ে আমাদের a এর সামনে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস a, মাইনাসের সাথে প্লাস গুণ করলেও প্লাসে মাইনাসে মাইনাস 1। কিন্তু এখানে 1, এখানে যদি আমরা যদি বলি এইটা এইভাবে করে আমরা করে ফেলবো। সবাই কি বুঝেছি? বুঝতে পারলাম? ক্লিয়ার হয়েছি? আচ্ছা, এখন দেখেন এইবার যেই কাজটা করব, a মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যদি কোনো কাজ করা যায়, সেটা কি? a থেকে a যদি আমি বিয়োগ করি, একই জিনিস থেকে একই জিনিস যদি আমি বিয়োগ করি, তাহলে তো কাটাকাটি চলে যাবে, মানে 0 হবে। একই জিনিস থেকে 1 থেকে 1 বিয়োগ করলে যেমন 0, 2 থেকে 2 বিয়োগ করলে 0, 10 থেকে 10 বিয়োগ করলে যেমন 0, সেরকম 1 থেকে a বিয়োগ করলেও 0 আসবে। 0 মাইনাস 1 মানে এখানে আমাদের থাকলো হচ্ছে মাইনাস 1, ভিতরে থাকলো তার মানে হচ্ছে মাইনাস 1। এরপরে আমরা কি করব যে এইবার আমরা সেকেন্ড ব্র্যাকেটটা উঠাই দিব। তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস 1। তার মানে আমাদের অ্যান্সারটা আসলো শেষ পর্যন্ত কি? a প্লাস 1। তার মানে আমাদের ঘ নাম্বারটা সঠিক। অনেকক্ষণ আগে, অনেকক্ষণ আগে জুমে ক্লাস করেন। আচ্ছা, জুমে থেকে কি কেউ ক্লাস করেন? না, জুমে এখন আজকেও আমি জুমটা দেই নাই। আপনারা ফেসবুক লাইভেই ক্লাসটা করেন, তাতে সুবিধা হবে। আমার একটু কমেন্টগুলো পড়তে সুবিধা হবে। আপনারা একটু আমাকে বলেন যে সবাই কি ক্লিয়ার হয়েছেন? সবাই কি ক্লিয়ার হয়েছেন? একটু আমাকে জানান যে a মাইনাস, প্রথমে আমরা কি করলাম? এই যে ফার্স্ট ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম। ফার্স্ট ব্র্যাকেট উঠালে মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস, মাইনাস আর প্লাস গুণ করলে আবার মাইনাস। তাহলে a মাইনাসে a মাইনাস হচ্ছে 1। তার মানে a আর a কাটা গেল, a থেকে a বাদ দিলে 0, তাহলে মাইনাস 1 থাকলো। তাহলে ব্র্যাকেট দিয়ে ভিতরে মাইনাস 1 থাকলো। মাইনাস আর মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 1। সবাই ক্লিয়ার হয়েছে? খুবই ইজি।
ক্লিয়ার বোঝা যাচ্ছে? ওকে, ক্লিয়ার। ওকে, ঠিক আছে, খুবই চমৎকার। এইখানে ফার্স্ট ব্র্যাকেটের সাথে এটাও বিসিএস এ আসা কোশ্চেন, এটাও বিসিএস এ আসা কোশ্চেন। এই আগেরটাও যদি কারো বুঝতে সমস্যা হয়, একজন বলেছে যে আবার বুঝান, আমি 2 বার বুঝিয়েছি, তারপরও আপনার যদি বুঝতে সমস্যা হয় এই অঙ্কটা বুঝে নেন, তাহলে আগের অঙ্কটাও পারবেন। এই অঙ্কটা বুঝে নিলেও আগের অঙ্কটা পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আবার মানে 2 বার তো বুঝালাম, তো তৃতীয়বার আমি খুব ধীরে ধীরেই করাচ্ছি, মনোযোগ দেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু আমাদের সেকেন্ড ব্র্যাকেট একটা আছে, সরি থার্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে, আবার এইটা রেখা বন্ধনী আছে। তো একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, রেখা বন্ধনীও হচ্ছে একটা বন্ধনী। রেখা বন্ধনী মানে উপরে যে টান দেয়া, a প্লাস বি প্লাস সি এর সূত্র বাকি ছিল, এটা করাই দিব আজকে। a প্লাস বি প্লাস সি এর সূত্রটাও আজকে করাই দিব, সমস্যা নেই, করাই দিব। ঠিক আছে, তো আমাদের রেখা বন্ধনী যে আছে, রেখা বন্ধনীও কিন্তু এক ধরনের বন্ধনী, যেটার কাজ এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে রেখা বন্ধনী আছে, এই রেখা বন্ধনীর কাজটা আমাকে আগে করতে হবে। রেখা বন্ধনীর কাজটা কি করতে হবে? আগে করতে হবে। দেখেন কিরকম, ভালো করে খেয়াল করেন। এ মাইনাস, আচ্ছা সব মাইনাস 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 দেওয়া আছে, আমি এই পরের পেজে একটু দেখি তো তোলা যায় কিনা, আমরা তাতে বুঝতে সুবিধা হতে পারে। আরেকটা পেজ নেই, এ মাইনাস থার্ড ব্র্যাকেট, এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, এ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট, এ মাইনাস, এরকম না বিষয়টা? এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস, হ্যাঁ মাইনাস, এ মাইনাস হচ্ছে এ মাইনাস 1, ঠিক আছে, এ মাইনাস হচ্ছে 1, এরকম আছে, এরকম আছে, দেখেন এরকম কিনা। কোশ্চেনটা এরকম, এ মাইনাস তারপরে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, এরকম। আমরা কিভাবে করে করব? আমাদেরকে মনে রাখতে হবে যে সেকেন্ড ব্র্যাকেটের আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়, ফার্স্ট ব্র্যাকেটের আগে ফিচার অপশনে সিরিয়ালি ক্লাসগুলো দেওয়া আছে, হ্যাঁ ওকে। যে মানে আমাদের কি হয়, আমাদের সিস্টেমটা হলো এরকম যে প্রথমে থার্ড ব্র্যাকেটের আগে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, সেকেন্ড ব্র্যাকেটের আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রেখা বন্ধনী থাকলে তার কাজ আগে করতে হবে। কাজ আগে মানে হচ্ছে ওইটাকে বাদ দিয়ে আমরা লিখব। আচ্ছা সেক্ষেত্রে দেখেন ভালো করে বুঝেন, আমাদেরকে কিছু জিনিস মনে রাখতে হবে যে প্লাস আর প্লাস গুণ করলে কিন্তু প্লাস হয়, তাই না? প্লাস আর প্লাস গুণ করলে কি হয়? প্লাস আর প্লাস গুণ করলে কি হয়? প্লাস হয়। প্লাস আর মাইনাস গুণ করলেও কি হয়? প্লাস হয়। কিন্তু দুইটা যদি বিপরীত থাকে, যে প্লাস একটা মাইনাস একটা, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস, এবং মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস। দুইটা বিপরীত চিহ্ন গুণ করলে মাইনাস হয়, দুইটা একই চিহ্ন গুণ করলে আসলে প্লাস হয়। এটা তো আমরা জানি যে প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, এটা আমরা জানি, তাই না? ওকে, ঠিক আছে, সরলের মতো কাজ করতে হবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কি করব, এই যে রেখা বন্ধনীর কাজটা আগে করব, রেখা বন্ধনী উঠাই দিব। রেখা বন্ধনীটাকে যদি উঠিয়ে দেই, তাহলে এই পাশে যা আছে এ মাইনাস, এ মাইনাস, এ মাইনাস, এখন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা কি লিখব? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যে কথাটা লিখব যে এ মাইনাস, আমরা মনে করব এটা বন্ধনীর মধ্যে ছিল, মানে এইটা মানে ওই উপরে টান মানে হচ্ছে রেখা বন্ধনী, এটাও একটা বন্ধনীর মধ্যে আছে। বন্ধনীর মধ্যে যদি কোনো জিনিস থাকে তাহলে সামনে যেই সাইনটা থাকে এটা দিয়ে আসলে এর গুলাকে গুণ করে দিতে হবে। মাইনাস আর এর আগে কিছু নাই মানে প্লাস, মাইনাসে প্লাসে হবে মাইনাস, মানে এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদের তো আগে এখানে এ লিখতে হবে, এ, এই মাইনাসে প্লাসে হবে মাইনাস, এবং এই মাইনাসের সাথে এই মাইনাস যোগ, মাইনাস হচ্ছে এ, আর এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস 1, ঠিক আছে, মাইনাসে মাইনাসে কি প্লাস 1, বুঝেছি? ক্লিয়ার? মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এইটা ফার্স্ট ব্র্যাকেট থাকলে, মনে করেন আপনার কাছে যদি এ মাইনাস এইটা না থেকে, মনে করেন এই জিনিসটা আছে, এই জিনিসটা রেখা বন্ধনী আছে, এইটা থাকা মানেটা হচ্ছে এরকম অনেকটা, যে এ মাইনাস, যে এ মাইনাস 1 আকারে থাকা, এটা আর এটার নাম হচ্ছে রেখা বন্ধনী। মানে এটাও একটা বন্ধনীর মতো কাজ করে, এই জিনিসটাও একটা বন্ধনীর মতো কাজ করে, বন্ধনীর মধ্যে থাকলে যেরকম হতো সেরকমই কাজ করতেছে, ঠিক আছে? বন্ধনীর মধ্যে থাকলে কি হতো, যে এ দিয়ে কি হইতো,
এ মাইনাস মাইনাসে প্লাসে মাইনাসে 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 প্লাস 1, এই জিনিসটাই আমরা এখানে লিখেছি। বুঝছেন কি বুঝেন নাই? সবাই কি বুঝেছেন? সবাই কি ক্লিয়ার হয়েছেন? এই কথা কি বুঝেছেন আপনারা? এটা কি বুঝেছেন যে এ মাইনাস মাইনাস এ মাইনাস এ মাইনাস 1, এ মাইনাস 1 এর উপর রেখাবন্ধনীর জিনিসটা হচ্ছে এরকম, এ মাইনাস দিয়ে এ মাইনাসের উপরে রেখাবন্ধনী থাকার মানে হচ্ছে এটা আসলে কি কিসে আছে? ব্র্যাকেটের মধ্যে আছে। তো ব্র্যাকেটের মধ্যে থাকলে কি হয়? মাইনাসে প্লাসে মাইনাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়। সবাই কি বুঝেছেন? ক্লিয়ার? সবাই কি বুঝেছেন? ক্লিয়ার? ওকে, যদি ক্লিয়ার হই তাহলে এই দুটাই এ আর এ কাটা গেল, তাহলে এ মাইনাস এখানে, আচ্ছা এটা তো এই পাশে যা ব্র্যাকেট ছিল দিয়ে দিলাম, তাহলে এ থেকে এ বিয়োগ করলে 0। আচ্ছা এইবার আমরা তাহলে কি পেলাম? এবার আমরা পেলাম যেটা, সেটা হচ্ছে এ মাইনাস থার্ড ব্র্যাকেট এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগবে কিনা আমরা একটু চেক করি। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাদের শুধু কি বাকি আছে? 1 বাকি আছে, তো প্লাস 1, তো তাহলে প্লাস 1 আর এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 1 একটা বাইরে চলে আসবে, প্লাসে মাইনাসে মাইনাস 1 একটা বাইরে চলে আসবে। তার মানে এবার আবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবার থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার কি হবে? এর পরের কাহিনীটা হলো যে এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। সেটা কি রকম? এবার এ মাইনাস দিলাম, মাইনাসে প্লাসে হবে মাইনাসে, সেকেন্ড ব্র্যাকেট উঠিয়ে দিলাম, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস 1, সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল। আবার এ আর এ কাটা গেল, তাহলে এ আছে এখানে প্লাস 1 আছে, প্লাসে মাইনাসে হবে মাইনাস 1। তার মানে এটার অ্যান্সার কি বলেন তো? এটার অ্যান্সার হচ্ছে এ মাইনাস 1। এটার অ্যান্সারটা হলো কি? এ মাইনাস 1। এটার অ্যান্সার হলো আমাদের এ মাইনাস 1, মানে গ নাম্বারটা, নাকি? এটা কি গ নাম্বার হয়? সবাই কি বুঝেছি? একটু আমাকে বলেন, সবাই কি ক্লিয়ার? আবার বুঝাচ্ছি, ইস্যুটা এরকম। এখানে যদি আপনি প্রত্যেকটা জিনিস আলাদা করে বুঝেন তাহলে আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। যে এই জায়গার যে কাহিনীটা, যে এই কথাটা যে আছে, এই জিনিসটা যে আছে, আগে আমরা রেখা বন্ধনী উঠাই দিব। মানে এই জিনিস থাকা মানে হচ্ছে, আচ্ছা আমি আলাদা কালি দিয়ে এখানে দেই তাতে বুঝতে সুবিধা হবে। মনে করেন এ মাইনাস 1 এইভাবে করে থাকার অর্থ হচ্ছে যে এ মাইনাস ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস 1 আছে, এটা থাকা। আর এটা মানে হচ্ছে যে এই মাইনাস দিয়ে আমরা একে এর আগে তো কিছু নাই, মানে প্লাস আছে, মাইনাসে প্লাসে হবে মাইনাসে, আর মাইনাসে মাইনাসে হবে প্লাস 1। তার মানে অ্যাকচুয়ালি এইটার মান আসলে 1, মানে এতটুকের মান আসলে আমাদের আসলে 1, এটুকের মান, সেই 1টাই আমি আসলে এখানে লিখেছি। তার মানে এইটা সব বাদ হয়ে গেলে এটার মান 1 আসবে। তার মানে a - 1 সেকেন্ড ব্র্যাকেটে থাকবে a - 1 সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, কারণ এই পুরাটার মান আসলে 1 আসছে। আবার এইবার সেকেন্ড ব্র্যাকেট যদি উঠাই দেই তাহলে মাইনাসে প্লাসে হবে মাইনাসে, মাইনাসে মাইনাসে হবে প্লাস 1, তাহলে a কাটা গেল, এখানে থাকলো 1, তার মানে a প্লাসে মাইনাসে -1, তার মানে a - 1 হবে অ্যান্সার। সবাই ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার? ধুমধাম? ওকে, ক্লিয়ার। আচ্ছা, এই টাইপের কোশ্চেন আসার সাথে সাথে এই কোশ্চেন আমরা আরেকবার এই টাইপের কোশ্চেন আমরা অ্যান্সার করি। আপনারা এই টাইপের কোশ্চেন বিভিন্ন সময় দেখবেন পরীক্ষায় আসে। আপনারা কি দেখেছেন যে এ ও বি এর মান কত হলে, মানে আমাদের কোশ্চেন থাকে এরকম, এ ও বি দুটি পূর্ণ সংখ্যা যোগ করার জায়গায় এটা কি লেখা হয়েছে? করা হবে আর কি, যোগ করা হলে এ ও বি দুটি পূর্ণ সংখ্যা ও এই জফায় সংখ্যার এই জিনিসটা এখানে ছিল, দুপাশে চলে গেছে। আচ্ছা, পূর্ণ সংখ্যা হলে স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে, এটা কি কোশ্চেন এত ঘোরাফেরা হয়ে গেছে কেন? আচ্ছা যাই হোক, কোশ্চেনের থিমটা বোঝা গেছে। কোশ্চেনটা যেটা ছিল অ্যাকচুয়ালি, সেটা আমরা বুঝতে পারতেছি যে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে কোন সংখ্যা যোগ করলে সেটা একটা পূর্ণবর্গ হবে। স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে, এটা প্রাইমারি শিক্ষক নিয়োগ 2019-এ এসছে, তাই না?
প্রাইমারি শিক্ষক নিয়োগ 2019-এ এসছে। মাইনাস ব্র্যাকেটের ভিতরে নাকি মাইনাস ব্র্যাকেটের বাইরে, মানে কি বুঝি না। আচ্ছা, এটার অ্যান্সার কি হবে? ওকে, ভেরি গুড। আচ্ছা, আমি বলি, আমরা জানি যে আমাদেরকে হোল স্কয়ার ফর্মুলায় যদি ফেলতে হয় তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, আমরা পূর্ণবর্গ মানে কোনো পূর্ণ সংখ্যার বর্গ, মনে করেন a প্লাস b হোল স্কয়ার, এটা হচ্ছে a প্লাস b একটা সংখ্যা, সেটার বর্গ হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। কিন্তু এইটা কিন্তু কোনো পূর্ণবর্গ সংখ্যা না। কেন? কারণ a এর উপরে স্কয়ার এটা একটা পূর্ণ সংখ্যার বর্গ, আবার b এর উপরে স্কয়ার এটা একটা পূর্ণ সংখ্যার বর্গ, কিন্তু এই দুটা বর্গের যোগফল দেয়া আছে। তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার কিন্তু কোনো পূর্ণ সংখ্যার বর্গ না, মানে পূর্ণবর্গ সংখ্যা না। মানে কথাটা বুঝেন নাই মনে হয়। কথাটা কি বুঝলেন? কথাটা কি বুঝেন নাই? আচ্ছা, কথা যদি না বুঝেন এদিকে দেখেন। মনে করেন আপনার কাছে আছে একের উপরে বর্গ 1, এক একটা পূর্ণবর্গ সংখ্যা। এক একটা কি সংখ্যা? পূর্ণ বর্গ সংখ্যা। কারণ এটা একটা পূর্ণ সংখ্যার বর্গ, একের বর্গ যেহেতু 1। 2 এর বর্গ হচ্ছে 4, তার মানে 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু আপনাকে আমি যদি জিজ্ঞেস করি, এই কথাটা জিজ্ঞেস করি যে 1 এর উপরে বর্গ প্লাস 2 এর উপরে বর্গ এটা পূর্ণবর্গ কিনা? আপনি চিন্তা করেন তো, 1 এর উপরে বর্গ করলে 1 পাওয়া যায়, 2 এর উপরে বর্গ করলে 4 পাওয়া যায়, তাহলে 1 আর আমার 4 যোগ করলে তো 5 পাওয়া যায়। 5 কি এমন কোনো পূর্ণ সংখ্যা আছে যার বর্গ? হ্যাঁ, 5 কি এমন কোনো পূর্ণ সংখ্যা আছে যার বর্গ? আনসার হচ্ছে না। 5 এমন কোনো পূর্ণ সংখ্যা নাই যার বর্গ হচ্ছে 5। এটা তো না। যেহেতু না, তার মানে কি? তার মানে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার এটা কিন্তু কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়। এটা কিন্তু পূর্ণবর্গ নয়। উপরের দুইটাই পূর্ণবর্গ, কিন্তু এদের যোগফলটা কিন্তু পূর্ণবর্গ না। পূর্ণবর্গ কি হতো? যেমন 3 এর বর্গ হচ্ছে 9, 3 এর বর্গ হচ্ছে 9, 4 এর বর্গ হচ্ছে 16, 5 এর বর্গ হচ্ছে 25। এগুলা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। কথা কি বোঝা গেছে? যে 1 এর বর্গ 1, 1 আর 1 গুণ করলে 1 পাওয়া যায়, 1 একটা পূর্ণবর্গ। 2 এর বর্গ 4, 2 আর 2 গুণ করলে 4 পাওয়া যায়, এটা একটা পূর্ণবর্গ। 3 আর 3 গুণ করলে 9, 9 একটা পূর্ণবর্গ। 4 আর 4 গুণ করলে 16, 16 একটা পূর্ণবর্গ। 5 আর 5 গুণ করলে 25, 25 একটা পূর্ণবর্গ। কিন্তু 5 তো কোনো পূর্ণবর্গ না। তার মানে 2 এইটা একটা পূর্ণবর্গ, এইটা একটা পূর্ণবর্গ, মানে 1 একটা পূর্ণবর্গ, 4 একটা পূর্ণবর্গ, কিন্তু এদের যোগফল কিন্তু পূর্ণবর্গ না। সেরকম a একটা পূর্ণবর্গ, কারণ পূর্ণ সংখ্যার বর্গ, b একটা পূর্ণবর্গ, b এর বর্গ, কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার কোনো পূর্ণবর্গ না। a স্কয়ার প্লাস b স্কয়ার কোনো পূর্ণবর্গ না। তাহলে এখানে কি বলেছে? a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে কোন সংখ্যা যোগ করলে সেটা পূর্ণবর্গ হবে? তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে কোন সংখ্যা যোগ করলে আমাদের এমন কিছু আসবে যেখানে a প্লাস b হোল স্কয়ার হবে, মানে একটা পুরা সংখ্যারই স্কয়ার হয়ে যাবে। সেটার জন্য কি করা লাগবে? আমরা জানি যে এটার জন্য যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে সূত্র ফেলা লাগবে প্লাস 2ab। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে এক্সট্রা আমাকে 2ab যোগ করা লাগবে। তাহলেই আমাদের সূত্রে কি চলে আসবে? a প্লাস b হোল স্কয়ার চলে আসবে। তাহলে কত যোগ করলাম? 2ab যোগ করলাম। তাহলে আমাদের এটার অ্যান্সার কত হবে? 2ab। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এইখানে অপশনের মধ্যে যদি a স্কয়ার প্লাস b স্কয়ার, আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি যদি 2ab মাইনাস 2ab করতাম, মানে মাইনাস 2abও যদি যোগ করা হইতো, মাইনাস 2ab যোগ করলে আমাদের অ্যান্সার কত আসতো? a মাইনাস b হোল স্কয়ার। এটাও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। তার মানে এই অপশনের জায়গায় আমার যদি মাইনাস 2abও থাকতো তাহলেও কিন্তু অ্যান্সার হতো, তাহলেও সেটা সঠিক অ্যান্সার হতো। দুইটাই অ্যান্সারে থাকবে না, কারণ দুইটাই সঠিক অ্যান্সার। মানে প্লাস 2ab করলে যেমন a প্লাস b হোল স্কয়ার আসবে, মাইনাস 2ab করলে a মাইনাস b হোল স্কয়ার আসবে। এটাও তো একটা পূর্ণবর্গ সংখ্যা। তার মানে প্লাস 2ab যেমন আমাদের অ্যান্সার, মাইনাস 2abও কিন্তু আমাদের অ্যান্সার। কথা কি বোঝা গেছে? কথা কি বুঝতে পেরেছি? প্লাস 2ab যেমন আমাদের অ্যান্সার, মাইনাস 2ab কিন্তু আমাদের অ্যান্সার। কথা কি বুঝছি? মানে 2ab যোগ করলে, মানে a স্কয়ার প্লাস b স্কয়ারটা পূর্ণবর্গ না, তাহলে কত যোগ করলে এটা পূর্ণবর্গ হচ্ছে? 2ab এক্সট্রা করে যদি আমি আকাশ থেকে, আমি যদি 2ab যোগ করে দেই আকাশ থেকে, হ্যাঁ, আকাশ থেকে যদি 2ab নিয়ে আসি এবং সেটা যোগ করে দিই, তাহলে সেটা a প্লাস b হোল স্কয়ার হবে।
তাহলে কত যোগ করলে এটা a প্লাস বি হোল স্কয়ার হচ্ছে 2ab যোগ করলে, তাই 2ab অ্যান্সার। অথবা মাইনাস 2ab যদি যোগ করি তাহলে a মাইনাস বি হোল স্কয়ার হবে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কত যোগ করা লাগতেছে, হয় প্লাস 2ab না হলে মাইনাস 2ab। সবাই ক্লিয়ার? বুঝেছি? হয় 2ab যোগ করব, তাহলে 2ab যোগ করলে a প্লাস বি হোল স্কয়ার হবে, সেক্ষেত্রে আমাদের a প্লাস বি হোল স্কয়ার হবে, তাহলে 2ab ও অ্যান্সার হতে পারে, মাইনাস 2ab ও অ্যান্সার হতে পারে। বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছি? ওকে, চমৎকার। আচ্ছা, এর আগের অঙ্কটা যদি আমরা বুঝি, এর আগের অঙ্কটা যদি বুঝি, এই অঙ্কটাও আমরা করতে পারবো। দেখেন, এটাও প্রাইমারি এক্সামে এসছে, বলেছে 4x স্কয়ার প্লাস 9y স্কয়ারের সাথে কত যোগ করলে যা যোগফলটা পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ রাশি হবে। 87 নাম্বারটার উপরে দাগ চিহ্নটা প্লাস করলে কি হবে? আচ্ছা, তন্ময়, আচ্ছা তন্ময়ের অ্যান্সার দিচ্ছি, আপনি আগে এটা করেন। 87 নাম্বার না হলে আরেকবার আসবো পরে, একটু পরে, ঠিক আছে? কি বলছেন আমি পরে দেখতেছি। 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার। তো একটা জিনিস খেয়াল করেন, এটাও কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার টাইপের, যে 2x দিয়ে স্কয়ার প্লাস 3y দিয়ে y স্কয়ার দিলে হচ্ছে 9y স্কয়ার। তাহলে এটা কি কোনো পূর্ণবর্গ সংখ্যা? পূর্ণবর্গ না। পূর্ণবর্গ কখন হবে? পূর্ণবর্গ কখন হবে বলেন? পূর্ণবর্গ হবে তখন যখন আমরা 2ab মানে যোগ করলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তাহলে a প্লাস b হোল স্কয়ার হবে। তার মানে আমাদেরকে এক্সট্রা যোগ করা লাগবে আকাশ থেকে, কি বলেন তো, 2ab, তাহলে সেটা পূর্ণবর্গ হবে। তাহলে এইটা আসলে পূর্ণবর্গ নয়। এটা কি পূর্ণবর্গ নয়? তাহলে আমাদের এক্সট্রা যেটা যোগ করা লাগবে, যেই জিনিসটা যোগ করা লাগবে সেই জিনিসটাই চাওয়া হয়েছে। কি জিনিসটা যোগ করলে সেটা পূর্ণবর্গ হবে? তাহলে এটা হচ্ছে a দিয়ে স্কয়ার, b দিয়ে স্কয়ার, স্কয়ার প্লাস b স্কয়ার তো পূর্ণবর্গ না, আমার লাগবে কি 2ab যোগ করা লাগবে, তাহলে a প্লাস b হোল স্কয়ার আসবে। তাহলে 2 ইনটু টুয়াইস x ইনটু 5y থ্রাইস y, যে 2 ইনটু a মানে টুয়াইস x আর b মানে হচ্ছে থ্রাইস y, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমাদের 2x প্লাস 3y দিয়ে হোল স্কয়ার চলে আসে, তাই না? এটা কিন্তু চলে আসে। তার মানে এই যে এটা একটা পূর্ণবর্গ হয়ে যায়। তাহলে এইটা আনার জন্য আমাকে এক্সট্রা যোগ করা লাগলো কি এই জিনিসটা। তাহলে এই বাবুটা আসলে কে? এই বাবুটা কে? এই বাবুটা কে আসলে? আমরা একটু দেখি এই বাবুটা কে আসলে। আমরা যে এই জিনিসটা যোগ করলাম, যে 2ab যে যোগ করলাম, তাহলে গতবার তো 2ab অ্যান্সার বলেছি। তাহলে 2 দ্বিগুণে 4, 3 4 12, তার মানে 12xy। তাহলে এই বাবুটা হচ্ছে কত? 12xy। তাহলে আমাকে 12xy যোগ করতে হবে। আমি আবার বলছি 12xy যোগ না করে আমি যদি 12xy বিয়োগ করতাম তাহলেও কিন্তু অ্যান্সার হতো, এবং মানে -12xy ও কিন্তু এটার একটা অ্যান্সার। যদি -12xy অপশনে দেওয়া থাকতো সেটাই অ্যান্সার হইতো, মানে +12xy জায়গায়, মানে দুটেই অ্যান্সার কারেক্ট। মানে এইটার সাথে আমি যদি করতাম যে -2x ইনটু থ্রাইস y, তাহলে কিন্তু আমাদের টুয়াইস x মাইনাস থ্রাইস y হোল স্কয়ার হইতো। তার মানে এটা মানো -12xy যোগ করলেও কিন্তু আমাদের অ্যান্সার হতো। কথা কি ক্লিয়ার? বুঝেছি? মানে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার তো আসলে আমাদের পূর্ণবর্গ না, আমাদের লাগবে কি a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার লাগবে, ঠিক আছে? a প্লাস b যেহেতু হোল স্কয়ার লাগবে, তার মানে আমাদেরকে পূর্ণবর্গ করার জন্য এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা 12xy প্লাস 12xy অথবা মাইনাস 12xy, এটা ঠিক আছে? ওকে, আচ্ছা এর আগের অঙ্কটা যেহেতু আমি করাই দিলাম, এবার শিক্ষক নিবন্ধনে একটা কোশ্চেন আপনারা নিজেরা করেন। এটা কত হবে? এটাতে কি হবে? এটার অ্যান্সার কি হবে? হয় ছোট ভাই না হলে বড় ভাই, রাইট। হয় ছোট ভাই না হলে বড় ভাই, রাইট। সুন্দর। আচ্ছা আজকে একটু কালারটা ডিফারেন্ট না, মানে আমাদের মানে ইয়াটা, মানে আমাদের সেটআপটা, আমি একটু সেটআপটা চেঞ্জ করছি। আপনাদের কমেন্ট আমি এখানে পাশে দেখতে পাচ্ছি, একটু সেটআপটা ডিফারেন্ট করে দিছি। ক্লিয়ার? আজকে ক্লিয়ার আরো বেশি না অন্য দিনের তুলনায়?
ওকে, ঠিক আছে। তাহলে 9x স্কোয়ার প্লাস 12y স্কোয়ার, ঠিক আছে। ওকে, তাহলে 9x স্কোয়ারকে আমরা লিখতে পারি 3x দিয়ে স্কোয়ার, 16y স্কোয়ারকে আমরা লিখতে পারি 4y দিয়ে স্কোয়ার। তাহলে আমাদের কত যোগ করা লাগবে? আমরা ওইদিকে চলে যাই, কত যোগ করা লাগবে ওইদিকে চলে যাই। এইটা তো পূর্ণবর্গ না, কত যোগ করলে পূর্ণবর্গ হবে? হয় +2ab মানে -2ab। তাহলে +2ab যদি আমি নেই তাহলে 2 ইন্টু a মানে থ্রাইস x, b মানে 4y, এইটা যোগ করলে এটা পূর্ণবর্গ নয়, এটা যোগ করলে পূর্ণবর্গ হবে। সেটা কি? 3x + 4y দিয়ে হোল স্কয়ার হয়ে যাবে, তাই না? এটা হোল স্কয়ার হয়ে যাবে। তাহলে এটা কত যোগ করা লাগতেছে? 3 দুগুণে 6, 4 6 24xy। তার মানে 24xy হয় যোগ, নাহলে -24xy মানে -24xy অথবা শুধু 24xy যোগ করা লাগবে, তাহলে সেটা পূর্ণবর্গ হবে। রাইট? বুঝেছি? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, মজার মজার অঙ্ক। এবার এটাও আসছে নিবন্ধন পরীক্ষায়, মজার অঙ্ক এসছে, ঠিক আছে। মজার অঙ্ক যেটা নিবন্ধন পরীক্ষায় আসছে। এটার কি কাহিনী? এটার কি কাহিনী যে 9p স্কয়ার বলেছে যে 9p স্কয়ার প্লাস 14p এর সাথে কত যোগ করলে সেটা পূর্ণবর্গ হবে? চমৎকার কোশ্চেন না? খুবই চমৎকার একটা কোশ্চেন। দেখেন, খেয়াল করেন আসলে কি বলেছে। 9p স্কয়ার প্লাস 14p, এখানে একটা চমৎকার বিষয় দেখেন যে এইবার আমরা যদি খেয়াল করি তাহলে বিষয়টা a স্কয়ার প্লাস b স্কয়ার এটা দেয়া নাই। আমার তো সূত্রে ফেলতে হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab বা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে না a প্লাস b হোল স্কয়ার আসবে। এইবার আপনি লক্ষ্য করেন যে 3p দিয়ে হোল স্কয়ার, তার মানে a স্কয়ার দেয়া আছে। এই মানটা আসলে 2ab, মানে 2 ইন্টু 3p, 2 ইন্টু 3p, 2 ইন্টু 3p, মানে বুঝেন নাই মনে হয়, কারণ p আছে তো 2ab, এটা তো হোল স্কয়ার নাই, তার মানে এটা b স্কয়ার নাই, এটা আসলে 2ab। এই মাঝখানের পদটা হচ্ছে 2ab, কিন্তু 2 ইন্টু a লিখলেন, b এর মান তো আমি জানি না, b এর মান কত বসাইলে 14p আসতে পারে। দেখেন ভালো করে আগে বুঝেন, এখানে b এর মান আমি কত বসাইলে এই 14p এর সাথে মিলে যাবে। এটা করার সিস্টেম হলো এরকম, ভালো করে বুঝেন আগে, যে এখানে 2 ইন্টু 3 আছে, কিন্তু আমার লাগবে 14। তাহলে আমরা কি একটা কাজ করতে পারি কিনা, আমি এইখানে b এর মানে নিচে যদি একটা 3 দেই তাহলে 3 3 কাটা যাবে, তাহলে উপরে কত দেওয়া লাগবে? তাহলে 3 3 কাটা গেলে উপরে 7 দেওয়া লাগবে, উপরে 7 দেওয়া লাগবে। কথাটা বুঝেন নাই মনে হয়, উপরে 7 দেওয়া লাগবে কেন? তাহলে 3 3 কাটা গেল, 7 দুগুণে 14p আসলো। এটা কি বুঝছেন? এটা একটু ভালো করে বুঝেন, ঠিক আছে? কথা কি বুঝে গেছেন? আচ্ছা, গ্রুপে কিন্তু ক্লাসগুলো সাজানোই আছে। আপনাদেরকে একটা কথা বলি, ওই যে গ্রুপের মধ্যে অনেকেই তো ফেসবুকে একটু আনাড়ি, সেজন্য বুঝতে পারেন না। আমি ফিচার্ড অপশনে তো ক্লাসগুলো দেই, মাঝে মাঝে দিতে একটু দেরি হয় ফিচার্ডে। তবে আপনাদের যে নরমালি যখন ফেসবুকটা আসে তখনও একটা জায়গায় দেখবেন যে ওই গ্রুপের ডান পাশে একটা জায়গা আছে, ওই জায়গায় ক্লিক করলে ডান পাশে উপরে, গ্রুপের উপরে ডান পাশে দেখবেন ওখানে মোস্ট রিলেভেন্ট, মোস্ট নিউ অ্যাক্টিভিটিস নাকি নিউ পোস্টে ক্লিক করবেন। নিউ পোস্টে ক্লিক করলে ধারাবাহিকভাবে সবই চলে আসবে। মানে আপনি কোনো ফিচার অপশনে যাওয়ারও দরকার নেই, আপনি যে জায়গা থেকে ক্লাস করেন ওই জায়গায় দেখবেন যে নিউ পোস্ট, তাহলে ধারাবাহিকভাবে নিউ পোস্টগুলো আসবে। ওটা সাধারণত মোস্ট রিলেভেন্ট আসে, তাহলে ওইটা সাজানো দেখা যায় না। ফিচারটা তো সাজানো থাকে, অনেক সময় ফেসবুকের অ্যালগরিদম তো মাঝে মাঝে সবকিছু ক্লিয়ারলি থাকে না, ঠিক আছে? ওকে, আচ্ছা এখানে দেখেন এটা হচ্ছে a স্কয়ার মানে 3p দিয়ে স্কয়ার প্লাস 2ab, তাহলে 2a মানে তো 3p, ঠিক আছে। b মানে কত দিলে আমাদের 14p আসবে? এখানে তো p p মিল আছে, p আর p মিল আছে, কিন্তু 2a লিখতে গেলে এখানে কিন্তু 6 লিখে ফেলছি আমরা। 6 এর সাথে তো আমি কত গুণ করলে আসলে আমাদের 14 আসবে? 6 এর সাথে কত গুণ করলে 14 আসে? তাহলে 7/3 গুণ করলে,
এই যে 7/3 গুণ করলে 14 আসে। এটা সহজে বোঝানোর একটা সিস্টেম হলো যে 14 যেহেতু 3 এর গুণিতক নয়, এই 3 কে কাটা করতে হবে, কাটা দিতে হবে। কিন্তু 2 এর তো গুণিতক 14। 3 কে কাটা দেওয়ার জন্য নিচে একটা 3 আসছে। তাহলে 3 আর 3 কাটা গেল, 7 দ্বিগুণে আসলো 14p। এইভাবে চিন্তা করতে পারেন। মানে আমার তো অলরেডি 2a যখন লিখছি তখনই আমাদের 6p চলে আসছে। তাহলে 6p এর সাথে কত গুণ করলে আমাদের আসলে 14p মিলবে? তাহলে 7/3, কারণ কাটাকাটি করলে 2 আসে, তো 7 দ্বিগুণে 14p। এইটাই বুঝানো সিস্টেম। এটাই আমি বুঝাই দিচ্ছি যে আমি 3 কে কাটা দিলাম, 7 দ্বিগুণে 14p আসলো। তাহলে 2ab আসলো। কথা কি বুঝছি? কাটাকাটি করার জন্য, হ্যাঁ। এটা কি বুঝেছি? অথবা মানে আপনার তো অলরেডি 6p আছে। আমাকে চিন্তা করতে হবে 6p এর সাথে কত গুণ করলে আমার 14 আসবে। তাহলে 6p এর সাথে কোনো কিছু গুণ করলে 14 আসবে না, কারণ 6 এ তো গুণিতক 14 নাই। তাহলে এখানে কিছু কাটাকাটি করা লাগবে। প্রথমে 3 দিয়ে কাটছি, 3 দিয়ে কাটলে এখানে 2 আসলো, তারপরে 7 দিয়ে গুণ করছি, তাহলে 7 দুগুণে 14 আসলো। কথা কি বুঝছি? বুঝছি, ক্লিয়ার, বুঝেছি। আচ্ছা, ওকে। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস কি হবে বলেন তো? b স্কয়ার। তাহলে আমাকে একটা জিনিস খেয়াল করেন, আমাকে অ্যাকচুয়ালি কি করতে হলো? আমাকে যে জিনিসটা করতে হলো যে a স্কয়ার তো ঠিক আছে, তাহলে 2ab এইটুক মিলে এইটার মান, কিন্তু এই জিনিসটা b স্কয়ারের মানটা আমার কোথাও দেওয়া নাই। তার মানে এই জিনিসটা আমাকে যোগ করতে হবে। সেটা কি 7 আর 3 এর উপর স্কয়ার, এইটুকু আমাকে আসলে যোগ করা লাগবে। 7/3 এর উপর স্কয়ার যোগ করা লাগবে, কারণ এইটুক মানে তো এইটা, এইটা মানে তো এইটা। তাহলে a স্কয়ার প্লাস 2ab অলরেডি এই দুটার সাথে মিলে গেছে। তাহলে b স্কয়ার মানে হচ্ছে 7/3 এর উপর স্কয়ার। তার মানে এইটুকু আমাকে যোগ করা লাগবে। তাহলে 7 এর উপর স্কয়ার মানে কত? 49। 3 এর উপর স্কয়ার মানে কত? 9। তার মানে 49/9 আসলে আমাকে যোগ করা লাগবে। দেখেন বুঝছেন কিনা? এটা কি বুঝেছেন? মানে আমার আমার লাগতেছে কি, আচ্ছা যদি কারো সমস্যা থাকে আবার বলছি, সমস্যা নাই, হইতেই পারে সমস্যা। মানে এইটাই এর সাথে কত যোগ করলে আমাদের আসলে সূত্রে পড়বে। তো আমাদের সূত্র কি? মনে করেন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এরকম যদি সূত্রে পড়ে তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্রে পড়ে যাবে। তাহলে সেটা পূর্ণবর্গ হবে। এখন ব্যাপারটা হচ্ছে এইটাকে আমরা ধরে নিচ্ছি a স্কয়ার, তার মানে 3p দিয়ে স্কয়ার, তাহলে এটা হচ্ছে a এর উপর স্কয়ার, এটার সাথে এটার মিল আছে a স্কয়ার, প্লাস এটাকে b স্কয়ার আর ভাবা যাবে না, কারণ স্কয়ার তো নাই, আবার p আছে, তার মানে 2a ভাবলাম, a মানে হচ্ছে 3p। এখন আমাকে 14b মিলাইতে হবে। আমাকে তো এইটাকে এটা মিলাইতে হবে, কারণ 2ab মিলাইতে হবে, পরে না হলে আমি এক্সট্রা যেটা যোগ করতেছি সেটা যোগ করতে হবে। কেমনে মিলাবো? এইটারই সিস্টেম, এটা কেমনে মিলাবো, কোথা থেকে আসলো? আপনার এখন আপনাকে আমি যদি বলি এর সাথে কত গুণ করলে 14p হবে, আপনি তখন বলবেন পি আর পি তো মিলে আছে, তাহলে মিলেই তো আছে, পি আর পি কি আছে, মিলে আছে, পি পি এখানেও আছে, এখানেও আছে, মিল আছে। আচ্ছা, এখানে 2 আছে, আমি যদি 7 দ্বিগুণী করি তাহলেই তো 14 চলে আসে, কিন্তু 3 তো এখানে একটা এক্সট্রা আছে, তার মানে এই 3 দ্বারা যদি ভাগ করি, 3 3 কাটা গেল, 7 দ্বিগুণী 14p থাকলো। তার মানে এই জিনিসটা হচ্ছে বি এর মান, কারণ 2a হচ্ছে এইটা, বি হচ্ছে এইটা, এই বিটা বি যদি এইটা হয় তাহলেই আমার এইটা মিলে। বিষয়টা এরকম। তার মানে আমাদের এই জিনিসটা এখন এইটার সাথে মিলে গেছে, এটা এটার সাথে মিলছে, এটা এটার সাথে মিলছে, তার মানে কি স্কয়ার প্লাস 2ab হইছে। এইবার আমরা যদি বি স্কয়ার করি তাহলেই আমাদের আসলে 3p প্লাস 7/3 হোল স্কয়ার আসে। কিন্তু আমরা আসলে কি অ্যাড করলাম এখানে? অ্যাড কি করলাম? এই জিনিসটা আসলে এক্সট্রা অ্যাড করছি। কেন? কারণ এই জিনিসটা আসলে এইটার সমান, এই জিনিসটা আসলে এইটার সমান, তাহলে এক্সট্রা এই জিনিসটা অ্যাড করছি। এইটা কি? 7 এর উপর বর্গ মানে 7 7 49, 3 এর উপর বর্গ মানে 3 3 হচ্ছে 9, তার মানে 49/9 আসলে আমাকে যোগ করতে হচ্ছে। এটা ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার? ওকে। এরকম কোশ্চেন বুঝলে না মাথার ব্রেন খুলে আর কি। মাথার ব্রেন খুলে। ঠিক আছে? ওকে। মাথার ব্রেইনটা খুলে যায়। এইবার দেখেন, এটাও শিক্ষক নিবন্ধনে এবং শিক্ষক নিবন্ধনের কোশ্চেনে আসছে। তো এই কোশ্চেনটা আবার
ইজি বেশি। আপনি যদি আগের কোশ্চেনগুলো বুঝেন তাহলে এই কোশ্চেনটা কি একেবারে ইজি। সেটা কি যে 4x² মাইনাস px প্লাস 9 এটা পূর্ণবর্গ হবে পি এর মান কত হইলে? সেটিংস ভালো হওয়ার জন্য বেস্ট লুকিং আচ্ছা ওকে জ্যামিতির লাস্ট এক্সাম কবে? আচ্ছা নিব, সমস্যা নাই। ওকে আচ্ছা 4x² মাইনাস px প্লাস 9 দেখেন আমরা কি করব, আমরা যেই কাজটা করব এইটাকেই এমন একটা ফরম্যাটে ফেলতে হবে যাতে করে a মাইনাস বি হোল স্কোয়ার এই ফর্মে পড়ে। এখানে যেহেতু মাইনাস আছে তাহলে a স্কোয়ার আমরা যদি একটু সূত্রে যদি ফেলি তাহলে কিরকম হবে? তাহলে 2x দিয়ে স্কোয়ার তার মানে 2 এর উপর স্কোয়ার মানে 4 x এর উপর x স্কোয়ার মাইনাস আচ্ছা আমরা আগে দেখি যে 9 মানে কতর উপর স্কোয়ার? 3 এর উপর স্কোয়ার মানে 9। তাহলে আমরা a স্কোয়ার আর b স্কোয়ার পেয়েছি, তাহলে এখানে হবে 2ab মাইনাস 2 ইন্টু a মানে টুয়াইস x আর b মানে হচ্ছে 3, এটা লাগবে। তাহলেই আমাদের কত আসবে? 2x মাইনাস 3 হোল স্কোয়ার মানে পূর্ণবর্গ হবে, তাই না? তাহলে এখন পূর্ণবর্গ হওয়ার জন্য আমাদের আসলে কি কাহিনী, আমরা কি পাইলাম? আমরা যেটা পেলাম যে এইটা তো a স্কোয়ার, এইটা তো b স্কোয়ার, এটার সাথে এটার মিল পাইছি, এটার সাথে এটার মিল পাইছি 3 এর উপর স্কোয়ার, কিন্তু এই জায়গার সাথে এই জায়গার যদি আমি মিল খুঁজে পাই তাহলে আমাদের হয়ে যাবে। এই জায়গায় x আছে, এই জায়গায় x আছে, আর এখানে p আছে, তার মানে p এর জায়গায় এখানে কি আছে? 2 দুগুণে 4 আর 3 4 হচ্ছে 12 আছে, তার মানে p এর মান কত লাগবে? 12 লাগবে। তাহলে p এর মান যদি 12 হয় তখনই সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হবে। কথা কি বোঝা গেছে? মানে এটা হচ্ছে a স্কোয়ার, এটা b স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার আছে, তাহলে মাইনাস 2ab অথবা প্লাস 2ab যে কোনো একটা যদি হয় তাহলেই হয়ে যাবে। তাহলে 2 ইন্টু a মানে তো টুয়াইস x আর b মানে তো 3, তাহলে 2 ইন্টু টুয়াইস x ইন্টু 3, তাহলে 2 দুগুণে 4 3 4 12x, কিন্তু এখানে তো আছে px, তাহলে মানে p এর মান কত? 12। বুঝেছি? ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? বুঝতে পেরেছি? এইটা পারবেন কিনা দেখেন তো। মিডিল টার্ম করে কি হবে? মিডিল টার্ম কেন করবেন? আপনার লাগবে হোল স্কোয়ার, ফর্মুলা লাগবে কিসের? হোল স্কোয়ারের। হ্যাঁ, আর আপনি মিডিল টার্ম কেন করতে যাবেন? হোল স্কোয়ারের ফর্মুলা, কারণ পূর্ণবর্গ মানে কি a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার, আপনি কেন মিডিল টার্ম করতে যাবেন? মিডিল টার্ম তো কনসেপ্টেই আসে না জিনিসটা, তাই না? হোল স্কোয়ার এটা করেন দেখি, এটা এর আগেরটার মতো। ফাটাফাটি ক্লিয়ার, অস্থির ক্লিয়ার। স্যার আবার বুঝান, একই জিনিস একই কোশ্চেন, এই যে এটাও আবার কোশ্চেন, এই যে এর আগেরটা না বুঝলে এটা বুঝেন, আপনি বলছেন আবার বুঝান যে রুসুম রুসুম ক্লিয়ার। স্যার সূত্রকে বলেন। হাজারো পিথাগোরাসের মধ্যে আমি যে কি এটাই বুঝতেছি না, কেন কি হয়েছে আপনার? আচ্ছা বলেন আপনারা কি করবেন? এটা কি? এইটা হচ্ছে 9 মানে কি 3 এর উপর স্কোয়ার মাইনাস। আচ্ছা এইবার দেখেন, এইবার আমাকে বলছে a এর মান কত হইলে, তার মানে এই দুইটা আমরা মোটামুটি বুঝতে পারতেছি যে এইটা হচ্ছে a স্কোয়ার, এইটা হচ্ছে মাইনাস 2ab, এইটা হচ্ছে আমাদের b স্কোয়ার। তাহলে এই এই দুইটা জিনিস আসলে স্কোয়ার মাইনাস 2ab পর্যন্ত ঠিক আছে, কারণ এর মানটা আমার যেহেতু ফিক্সড না, এটা আমি এখনো জানি না। তাহলে 9 মাইনাস এখানে আছে 12x প্লাস আছে ax স্কোয়ার, ঠিক আছে? এটা এটা আছে। তাহলে 9 মানে আমি যদি চিন্তা করি 3 এর উপর স্কোয়ার মানে 9, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু a, a মানে কত আমি জানি না, a মানে কত আমি জানি না, সরি a মানে তো জানি, a মানে তো 3, b মানে কত আমি জানি না, b মানে কত আমি জানি না। এখন কথা হচ্ছে
বি মানে কত হলে, এটা আগে বুঝতে হবে, বি মানে কত হইলে এখানে আমার আসলে 12x মিলে সেটা আগে আমরা বুঝি। মানে এর এই যে এ স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এই জায়গায় কত হইলে 12x মিলে, তাহলে 3 এর উপর স্কোয়ার, তার মানে এটা মানে এ স্কোয়ার মাইনাস 2a, এই যে 2 × 3, তাহলে 3 দুগুণে 6 আছে, তার মানে 6 দুগুণে কত, 6 দুগুণে 12, তার মানে এখানে একটা 2 লাগবে, তাহলে 12 হইলো, আবার একটা x লাগবে, তার মানে 2x, তার মানে এখানে আমাদের আসলে 2x গুণ দেওয়া লাগবে, এখানে আসলে 2x লাগবে। তাহলে 2x হইলে কি হইলো, যে a এর মান মানে এই যে a স্কোয়ার মাইনাস 2ab, তার মানে এইটার মান হইতে হবে 2x, তার মানে 2x এর উপর স্কোয়ার, তার মানে 2x এর উপর স্কোয়ার মানে কত, 2x এর উপর স্কোয়ার মানে আমাদের হচ্ছে আমাদের কত, ওই 4x স্কোয়ার। মানে আসলে ব্যাপারটা হইলো এইটা হইলেই আমাদের আসলে 3 - 2x দিয়ে হোল স্কোয়ার আসবে, এটা পূর্ণবর্গ হবে। ব্যাপারটা বুঝার চেষ্টা করেন, আবার বুঝেন। 9 মানে তো 3 এর উপর স্কোয়ার, 2 × a মানে 3, কিন্তু b মানে কত আমি জানি না, তাহলে এখানে কত বসাইলে 12x মিলবে, 3 দুগুণে 6 হয়ে আছে, তাহলে একটা 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12x, তার মানে এইটার মান 2x লাগবে, তাহলে 2ab, b মানে টুয়াইস x, যেহেতু টুয়াইস x দিয়ে হোল স্কয়ার লাগবে, তাহলে আমাদেরকে পূর্ণবর্গ হবে, তাহলে আসলে আমাদের 3 - টুয়াইস x দিয়ে হোল স্কয়ার আসবে। তাহলে এই জিনিসটা 12x তো 12x এর সাথে মিলছে, 3 এর স্কয়ার 9 এটার সাথে মিলছে, তাহলে এইটার সাথে যদি এইটা আমি মিলাইতে চাই তাহলে আসলে কি করা লাগবে, এখানে আছে x স্কয়ার আর এখানে আছে কি 2x দিয়ে স্কয়ার, 2x দিয়ে স্কয়ার মানে 2 এর স্কয়ার মানে 4, x এর স্কয়ার মানে x স্কয়ার, তার মানে x স্কয়ারের সাথে x স্কয়ার মিল আছে, তার মানে এর মান কত, আসলে এর মান আসলে আমাদের 4 হবে, এর মান কত কত হওয়া লাগবে, এর মান আসলে আমাদেরকে 4 হওয়া লাগবে। স্যার কমেন্ট না দেখলে স্লাইডের ক্লিয়ার আসে না, বোরিং লাগে, হ্যাঁ বুঝি না, মানে আরিফ কি লিখছেন, আরিফের কোশ্চেন বুঝি নাই। এখানে ব্যাপারটা হইলো আমি আরেকটা ইয়াতে করে দিই, এখানে আছে 9 - 12x প্লাস ax স্কয়ার, এটা আছে, তো আমাকে এটাকে যদি পূর্ণবর্গ বানাতে হয়, পূর্ণবর্গ বানাতে হলে আমরা এখানে a স্কয়ার মাইনাস 2a মানে 3, b মানে কত দিলে 12x হবে এটা চিন্তা করব, 3 দ্বিগুণে যেহেতু 6 আছে, 6 এর সাথে 2 গুণ করলে 12, আর এখানে একটা x আছে, তার মানে b এর মান, মানে b এর মান আসলে আমাদের টুয়াইস x, এটা, তাহলে প্লাস, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার লাগবে, তো b মানে তো টুয়াইস x, তাহলে টুয়াইস x দিয়ে স্কয়ার লাগবে, এরকম, তাহলে পূর্ণবর্গ হবে। আমরা একটা জিনিস চিন্তা করি, দেখেন ব্যাপারটা হচ্ছে এরকম, মানে এইটা হলে পূর্ণবর্গ হবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে 2a, b এর মান টুয়াইস x হলে এটা পূর্ণবর্গ হবে। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এরকম হইলে আমাদের আসলে 3 - টুয়াইস x দিয়ে হোল স্কয়ার চলে আসবে, মানে পূর্ণবর্গ চলে আসবে। আমাদের কোশ্চেন এইটা না, আমাদের কোশ্চেনটা হইলো এই পূর্ণবর্গ যে করলাম এইটার তো এইটার সাথে মিলাইলাম, এই 12x এর জন্য এইটার সাথে মিলাইলাম, কিন্তু ax স্কয়ারের জায়গায় যে এটা আসলো, তাহলে এই দুটো কি মিল খাইলো কিনা, মানে ax স্কয়ারের জায়গায় আসলে আমাদের কি আসলো, 2x দিয়ে স্কয়ার, 2 এর উপর স্কয়ার মানে 4, x এর উপর স্কয়ার মানে x স্কয়ার, তার মানে x স্কয়ার আর x স্কয়ার মিল আছে, তার মানে এর জায়গায় আসলে কত আসছে, 4 আসছে, তার মানে এর মান আসলে 4, মানে এর জায়গায় যদি আমি 4 বসাই তাহলে আমাদের আসলে পূর্ণবর্গ হবে। ঠিক আছে, কমেন্টটি বেশি কি বুঝি নাই, কমেন্টে বেশি ডুবে থাকেন তাই আমাদের মতো বই দেখে অ্যান্সার করতে পারেন না টাইম মতো। আচ্ছা, রয়্যাল মিডিয়া বই কোথায় পাবো, পিডিএফ গুলো ক্লাসের মতন সিরিয়ালি দিলে খুঁজে পেতে সুবিধা হতো। আচ্ছা হ্যাঁ, সাজেশন পেলাম, আমি দেখি, আমি বলবো, ইউটিউবে আপনার ক্লাসের ভিডিও দেখলাম। আচ্ছা ওকে, ঠিক আছে, বুঝেছি। স্যার একটা বিষয় জানা ছিল, অনেকে ম্যাথের জন্য ইন্ডিয়ান রাইটারদের বই ফলো করে, এগুলো প্র্যাকটিস করার আদৌ কোনো দরকার আছে কিনা, না দরকার নাই, ইন্ডিয়ান রাইটারের বই প্র্যাকটিস করার প্রয়োজন নাই, এখন অনেক সহজ লাগতেছে। ওকে, ভেরি গুড, সুন্দর।
এইটা মজার কোশ্চেন একটা, করেন দেখি এটা। y এর মান কত হলে 16x² - xy + 25 একটা পূর্ণবর্গ সংখ্যা হবে? স্যার ম্যাথে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং ম্যাথের জন্য একটা অ্যাডভান্স কোর্স চালু করেন। অ্যাডভান্স কোর্স আপনাকে আলাদা আমার জন্য করতে হবে না, ঠিক আছে? অ্যাডভান্স কোর্সের যে কন্টেন্ট সেইটা আমি এই কোর্সেই আমি তো দিচ্ছি। মোটামুটি মনে করেন অ্যাডভান্স যদি 90% আমি যদি নর্মাল ক্লাসেই দিয়ে দিই, এমনও হইতে পারে যে এমনই হবে যে 10% কন্টেন্ট আমি এই কোর্সটা নর্মাল ক্লাসের পরে, আমি যখন সব নর্মাল ক্লাস শেষ হয়ে যাবে একেবারে অ্যাডভান্স লেভেল, যে যেটার উপরে আর কিছু হয় না সেরকম কন্টেন্ট আমি এই কোর্সের মধ্যেই দিয়ে দিব। এমন না যে আপনাকে আলাদা নতুন একটা অ্যাডভান্স কোর্স করতে হবে, কোনো প্যারা নাই এটাতে, ঠিক আছে? এত এত আলাদা আলাদা কোর্সে ভর্তি হওয়া লাগবে না, এত আলাদা আলাদা কোর্সে ভর্তি হয়ে কি করবেন, ঠিক আছে? আমার কোর্সে একটা কোর্সে ভর্তি হলেই সব পেয়ে যাবেন, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। ওকে, খেয়াল করেন, y এর মান কত হলে 16y² - xy + 25 একটা পূর্ণবর্গ সংখ্যা হবে? 16y² - xy প্লাস হচ্ছে 25, 16x² - xy প্লাস 25। সুন্দর একটা কোশ্চেন, কোশ্চেনগুলো বুঝার মতো, তাই না? কোশ্চেনগুলো বুঝার মতো। আচ্ছা, একটা জিনিস আমরা চিন্তা করি যে আমরা যেটা পারি আর কি, একটা হচ্ছে 4x এর উপর স্কোয়ার দিলে 16x² হবে, 4 এর বর্গ 16, x এর বর্গ x², আর এদিকে হচ্ছে 5 এর বর্গ করলে 5 এর বর্গ হচ্ছে 5 × 5 = 25। এই দুটো আমরা বুঝলাম। তাহলে এটা পূর্ণবর্গ বানাতে হলে কি করতে হবে এটাও আমরা জানি, কি করতে হবে, -2ab। তাহলে 2a মানে হচ্ছে 4x আর b মানে কি 5, তাই না? মানে অ্যাকচুয়ালি আমাদের মাঝখানেরটা যদি আমরা লিখি যে 4x দিয়ে স্কোয়ার মাইনাস 4 × 8 আর 5 × 8 = 40, তাহলে 40x প্লাস যদি আমাদের 5 এর উপর স্কোয়ার থাকে তাহলে a² - 2ab + b² মানে আসলে a - b² চলে আসবে। তাহলে এই অবস্থায় যদি থাকে, এই অবস্থায় যদি এটা থাকে তাহলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা। ক্লিয়ার, বুঝেছি? a² - 2ab + b² এই অবস্থায় যদি থাকে, তাহলে এই জিনিসটা যে আছে, এই জিনিসটা যে আছে a² - 2ab + b², এই যে স্কয়ার - 2ab + b², মানে যেটা মানে হচ্ছে 4x - 5 দিয়ে হোল স্কয়ার, এটা একটা পূর্ণবর্গ। কিন্তু আমাদের এইখানে কি আছে, এইটার সাথে এটা মিল আছে 16x², এইটার সাথে এইটার মিল আছে এটা, কিন্তু এই জায়গাতে xy আছে, কিন্তু আমি তো লিখলাম এইটা, এইটা মানে এইটা যে 40x, তার মানে xy এর জায়গায় আমি লিখছি কি 40x লিখছি, 40x লিখছি। তাহলে x আর x তো এখানের x তো মিল আছে, কিন্তু এই জায়গায় তো আসলে y নাই, তাহলে y এর মান আসলে কত হওয়া লাগবে, 40 হওয়া লাগবে। y এর মান কত হওয়া লাগবে, y এর মান আসলে 40 হওয়া লাগবে, তাহলে এটা পূর্ণবর্গ হবে। ঠিক আছে স্যার, এখানে এমন স্টুডেন্টও আছে যারা অঙ্ক অনেকবার করছে তাই প্রশ্ন দেখে উত্তর দিতে পারে। আপনার এখানে আপনি শিখতে আসছেন, প্রতিযোগিতা করতে নয়। স্যার সবার জন্য আন্তরিক, যথেষ্ট শুনে নেবে বারবার। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ওকে, ক্লিয়ার। দেখেন তো বুঝছেন কিনা, খেয়াল করেন। কোথায় এটা 40 লাগবে না? মানে এইটা মানে তো 4x দিয়ে স্কয়ার, এটা মানে তো 5 এর উপর স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার হলো, তাহলে -2ab লাগবে। তাহলে -2ab করলে -2 × 4x × 5, তাহলে -40x লাগবে। তার মানে x তো x আছে, তার মানে y এর মানটা লাগবে 40। হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ, সমাজসেবা সব সব ডিপার্টমেন্টের জন্য ইম্পর্টেন্ট, এগুলো আপনি কমন পাবেন, এই জিনিসগুলোই কমন পাবেন, সেই জন্যই তো আমি টাইপ অনুযায়ী শিখাইছি। এগুলো সমাজসেবা অফিসার, আপনাদের প্রাইমারি শিক্ষক নিবন্ধন সবকিছুর জন্য ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো দেখেন, এগুলা খুব মজার কোশ্চেন। এগুলা যে দেখেন, যে দেখি কি কঠিন মনে হচ্ছে না, কোশ্চেনটা দেখেন।
এই টাইপের কোশ্চেনগুলো খুব মজার, এই টাইপের কোশ্চেন খুব মজার, যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান ওয়াই দেওয়া আছে, 2 দেওয়া আছে, আবার এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স এইটার মান বের করতে বলছে। তো এই টাইপের কোশ্চেন, এটা আমাদের ক্লাস 9-10 এর বইয়ের, ক্লাস 9-10 এর বইয়ের 3.1-এ 9-10 যে আছে এটা 3.1-এ এই টাইপের কোশ্চেন দেওয়া থাকে, এবং প্রত্যেকটা কোশ্চেনই খুবই মজার, খুবই মজার। কেন? একবার করতে পারলেই খুবই মজার। কিরকম দেখেন, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান 2 দেওয়া আছে। আচ্ছা, প্রথম কথা, এইটা তো একটা বিষয়, 2 দেওয়া থাকলে তো আমাদের কোনো কথাই নেই। 2 দেওয়া থাকলে তো এক্স এর মান কত হওয়া লাগবে বলেন তো? এক্স এর মান 1 হওয়া লাগবে। সেটা তো একটা নিয়ম যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান 2 হইলে এক্স এর মান আসলে 1। এক্স এর মান 1 হইলে মানটা বসাই দিলি, আমরা এর আগের দিন তো শিখছি এটা, এক্স এর মান হবে 1, তাহলে এক্স এর মান 1 বসাই দিলাম, 1 এর স্কয়ার মানে 1, মাইনাস হবে 1, প্লাস হবে 1, তাহলে 1 মাইনাস 1 তো 0, তাহলে 1 বাই 1 মানে 1 হবে আমাদের অ্যান্সার। এটার অ্যান্সার হবে 1। এইটা তো একটা সিস্টেম, কিন্তু এইটা 9-10 এর বইয়ে যদি আমাদের লিখিত নিয়মে যদি বলে, এটা তো আমরা আসলেই এটা করছি, কিন্তু এইটার আরো একটা নিয়ম আছে, যে নিয়মটা আমি দেখাই। মানে আপনার দেয়া আছে কি দেখেন, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আপনার 2 দেওয়া আছে, একটু পরে তো 2 দেওয়া থাকবে না, সেক্ষেত্রে তো আর এটা হবে না। আপনাকে বলছে এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 এর মান বের করতে, তাই না? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 এর মান বের করতে বলেছে। তাহলে এইটার মান আমাকে বের করতে বলেছে। কিভাবে বের করব? খুবই চমৎকার, এই অঙ্কগুলো খুবই মজার। সেটা কি, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান এটা যে দেয়া আছে, এইখান থেকে আপনি এক্স যদি লসাগু করেন, এক্স হচ্ছে লসাগু, তাহলে এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস এখানে হবে 1 ইকুয়াল হবে 2। এইটা তো আমরা বুঝি, এবং এইখান থেকে আমি যদি এক্সটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে আসি এক্স স্কোয়ার প্লাস 1 এর মান হবে টোয়াইস এক্স। এই পর্যন্ত বুঝেছি কিনা? এই পর্যন্ত বুঝেছি, এক্স স্কোয়ার প্লাস 1 এর মান কত আসে? টোয়াইস এক্স আসে। এটা কি বুঝেছি? ঠিক আছে স্যার, লাইভ ক্লাসে আপনি বুঝালে 90% অঙ্ক পারি, কিন্তু বাকি 10% পারি না। আটকে গেলে সমাধান কিভাবে করব? বলছিলাম যে আমি ওই যে আপনাদের জুমে সলভ ক্লাস নিব, যখন এগুলো লিখে রাখেন, এগুলো পরে আমরা করব। দেখেন এবার এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল হচ্ছে টোয়াইস এক্স, তাই না? এখন আমি যদি যেই মানটা বের করতে বলছে, আমি যদি প্রদত্ত রাশি যদি দেই, যে প্রদত্ত রাশি যেই মানটা আসলে বের করতে বলছে প্রদত্ত রাশিতে, সেটা কার মান? সেটা হচ্ছে এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 এর মান বের করতে বলছে। আপনি একটা জিনিস খেয়াল করেন তো, এখানে কি দেখতে পাচ্ছেন যে এইখানে এক্স স্কোয়ার প্লাস 1 এর মান অলরেডি আপনার বের হয়ে আছে, এক্স স্কোয়ার প্লাস 1 যে আছে সেটার মান আসলে টোয়াইস এক্স। তার মানে এক্স স্কোয়ার প্লাস 1 এর জায়গায় আমি কি টোয়াইস এক্স বসাইতে পারি, মাইনাস হবে এক্স। তার মানে এক্স, টোয়াইস এক্স থেকে এক্স বাদ দিলে তো আবার একটা এক্স থাকে, এক্স কে এক্স দ্বারা একই সংখ্যাকে একই রাশিকে একই রাশি দ্বারা ভাগ করলে 1 থাকে। কথা কি বুঝেছি? বুঝছি? স্যার একটা মেসেঞ্জার গ্রুপগুলো খুব ভালো হতো, অনেক ছোট ছোট প্রবলেম হয় মেসেঞ্জারের গ্রুপে। আসলে মেসেঞ্জার গ্রুপে প্রবলেম হয় যে অনেকে আজে বাজে জিনিস শেয়ার করে, হ্যাঁ, কেউ কেউ আবার মার্কেটিং করে একজনের এক্সট্রা টিচারের, মনে করেন কিছু কিছু মানে যে টিচার আসলে ভালোও পড়ায় না, তো উনার আবার মানে মার্কেটিং করার জন্য অনেকে পাঠিয়ে দেয়। তো এগুলো সবকিছু মিলায় মেসেঞ্জার গ্রুপটা আবার আমি ইয়ে করি। ঠিক আছে, এখানে দেখেন, এখানে ব্যাপারটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু দেওয়া আছে, তাহলে 2x যদি লসাগু করি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু, আলটিমেটলি এই এক্স দ্বারা গুণ করলে টোয়াইস এক্স আসতেছে, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল আসতেছে টোয়াইস এক্স। তাহলে প্রদত্ত রাশি কি হচ্ছে, এক্স বাই এই মানটা, এই মানটার মধ্যে এক্স স্কোয়ার প্লাস 1 এর মান অলরেডি আমি পেয়ে গেছি, সেটা হচ্ছে টোয়াইস এক্স। তাহলে এইটুকের মান যদি টোয়াইস এক্স হয়, তাহলে টোয়াইস এক্স লিখে দিলাম, টোয়াইস এক্স মাইনাস এক্স, টোয়াইস এক্স থেকে এক্স বাদ দিলে এক্স, কে এক্স দ্বারা ভাগ করলে 1। বুঝেছি? ক্লিয়ার? চমৎকার না? চমৎকার যদি হয়ে থাকে এই নিয়মে এটা করে ফেলেন তো, এটা করে ফেলেন। এটা করলে আপনার আরো নিজে করবেন যখন, তখন ওয়াও লাগবে, নিজেকে নিজের ধন্যবাদ দিতে ইচ্ছা করবে, আরে পারলাম, নিজেকে নিজের ধন্যবাদ দিতে ইচ্ছা করবে। করেন দেখি এটা, নিজেকে নিজে ধন্যবাদ দেন করে টোরে। এক্স প্লাস 1 বাই এক্স এর মান দেয়া আছে 4, এক্স এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স প্লাস 1 এর মান কত? আপনি নিষেধ করলে ম্যাথ স্যার অন্য কিছু নিয়ে আলাপ করবে না, প্লিজ স্যার গ্রুপ খুলেন। আচ্ছা ঠিক আছে, ডিসকাশন গ্রুপ তো হতে পারে। আচ্ছা
ওকে, ঠিক আছে, আমি তাহলে বিবেচনা করব। আপনারা যেহেতু চাচ্ছেন, আপনাদের ভালো হলে আমি অবশ্যই ইনশাল্লাহ দেখবো তাহলে বিষয়টা। আমি দেখি, কথা বলি। কি হবে? অস্থির অস্থির। সেরা সেরা, পারতেছেন? সেরা, এই তো অস্থির। হুম, এই যে x প্লাস 1/x ইকুয়াল 4 দেওয়া আছে, তার মানে লসাগু করলে কি হবে? নিচে একটা x আসবে, তাহলে এখানে থাকবে x আর x গুণ করলে x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল আসবে 4। তার মানে এখান থেকে আমরা যেটা পাবো, x স্কোয়ার প্লাস 1 এর মান হচ্ছে 4x, তাই না? x স্কোয়ার প্লাস 1 এর মান কত পাবো? 4x। তার মানে আবার এই একই কথা, যে x স্কোয়ার প্লাস 1 এইটুকের মান কত পাইলাম? 4x পাইলাম। তাহলে x বাই x স্কোয়ার প্লাস 1 এর মান যেহেতু 4x, তাহলে এখানে তো মাইনাস 3x আছে, তাহলে মাইনাস 3x, তাহলে x বাই x মানে এটারও মান কত? এটারও অ্যান্সার হচ্ছে 1। চমৎকার না? ভালো লাগতেছে? 2 হবে কেন? 2 কেন? 1ই তো হচ্ছে। 1 হচ্ছে না? অস্থির। নিজেকে নিজে ধন্যবাদ দিয়ে দেন পারছেন যেহেতু। চমৎকার চমৎকার। নিজের মধ্যে একটা ভালো লাগা ফিলিংস কাজ করতেছে না? আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে, হইছে। আমাদের আজকে মানে আমরা উৎপাদক বিশ্লেষণ আজকে আমরা, স্যার x এর মান 2 হবে না? না, x এর মান 2 হবে না, x এর মান 2 না তো। 2 প্লাস 1/2 মানে কি 4? x এর মান 2 হলে তো মিলবে না। 2 প্লাস 1/2 মানে তো 4 না, x এর মান 2 না। আমাকে ওইভাবেই করতে হবে, জাস্ট x প্লাস 1/x, x প্লাস 1/x এর মান 2 হইলে x এর মান 1 হয়, এটা বিষয় আলাদা, ওটার সাথে এটার বিষয় না। ঠিক আছে, ওকে। আচ্ছা, নিয়মিত যোগাযোগ করার উপায়, আচ্ছা মজা আছে। গ্রুপ খুললে আবার বন্ধ করতে হবে, আচ্ছা। মানে একজন বলছে গ্রুপ খুলে সমস্যা হলে বন্ধ করতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে গ্রুপ খুলে যদি বন্ধ করতেও হয়, তাও গ্রুপ খোলা যেতে পারে। মানে একটা জিনিস খারাপ হইতে পারে, এই জন্য ভয়ে আমি জিনিসটা করবোই না, এটা হচ্ছে খুলে যদি সমস্যা হয় তখন বন্ধ করা বেটার আর কি, সমস্যা নেই। ঠিক আছে, সমস্যা নেই। এখন দেখেন, আমরা আজকে কিছু জিনিস এক্সট্রা আমরা করব, যেটা আমরা স্কিপ করেছি। সেটা হচ্ছে, আমরা একটা পার্ট ছিল, যেই পার্টের মধ্যে জিনিসটা ছিল a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এইটার সূত্র ছিল। এই পার্টটা আমি স্কিপ করেছিলাম, এটা আমরা লাস্ট পার্টে আমরা করতেছি। ঠিক আছে, এটা তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, একটু আমাকে বলেন, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এই জিনিসটা শিখা খুব সহজ। এখানে 3টা জিনিস নিয়ে মনে রাখবেন, এখানে 3টা জিনিসের খেলা আছে, স্কোয়ার প্লাস a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আরেকটা আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আরেকটা আছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এখানে 3 জনের খেলা, 3টা জিনিসের হচ্ছে খেলা। এটা আলাদা কালি দিয়ে দিই, সুবিধা হবে। 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, এই 3টা জিনিসের আসলে খেলা। ঠিক আছে, ওকে। কেউ কিছু পোস্ট করলে আইডি ব্লক করে দিবেন। মানে মানুষের ব্যাপারটা কি, মানুষকে শাস্তি দেওয়াই তো শেষ কথা না, মানুষকে বুঝানো জরুরি আর কি। আর অনেক সময় অনেক সমস্যা হইলে, আচ্ছা সমস্যা নাই, ওকে। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। একটা জিনিস মনে রাখবেন, একটা জিনিস কি আমরা করি কি, যে কয়েকজন মিলে একসাথে যখন কাজ করে, তার উপরে যদি স্কোয়ার হয়, এ আসলে আলাদা আলাদা স্কোয়ার অথবা দুইজন করে কাজ করে 2 ইন্টু এ বি, এদের সবার চেয়ে হচ্ছে বড়। এই জিনিসটা শুধু আমি যদি মনে রাখি, এ সবার চেয়ে বড়, এ সবার চেয়ে কি বলেন তো বড়, এ সবার চেয়ে বড়, এ সবার চেয়ে বড়, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সবার চেয়ে বড়, এই দুটার চেয়ে বড়, এই দুটার চেয়ে বড়। তাই 3টা জিনিস আছে, একটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, একটা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, একটা 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। কে বড় সবচেয়ে? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার হচ্ছে সবচেয়ে বড়। এইটা যদি আপনি মনে রাখেন, আপনার জন্য অনেক কাজ সহজ হয়ে যাবে। সেটা কি? সেটা হচ্ছে,
যে বড় তার মান লিখতে গেলে বাকি দুইটা যোগ করা লাগবে, মানে আপনার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সাথে আপনার যোগ করা লাগবে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি। বুঝছি কি বুঝি নাই? বুঝেছি? মানে যে বড়র মান বের করতে হইলে কি করা লাগবে বলেন? বড়র মান বের করতে হইলে কি করা লাগবে? বড়র মান বের করতে হইলে করা লাগবে হচ্ছে যে বাকি দুটো যোগ করা লাগবে, তাহলে বড়টা বের হবে। কিন্তু আমি যদি ছোটটা বের করি, ছোটটা মানে কি, এও ছোট এও ছোট, এর চেয়ে তো ছোট, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানও যদি বের করি, অথবা 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর মানও যদি বের করি, এই দুইটা মান বের করার ক্ষেত্রেই একই নিয়ম। সেটা কি, এই যে বড় যে আছে সেইটা থেকে অপরজনকে বিয়োগ করব। বড় কে আছে, এ প্লাস বি প্লাস সি তো বড়, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তো বড়, সেটা থেকে এইটা বাদ দিয়ে আরেকটা কি আছে, ওই মাইনাস দিব 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি, এটাকে বিয়োগ করে দিব। আবার 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর মান বের করার ক্ষেত্রে বড়টা থেকে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তো বড়, এইটা থেকে আমি এই যে এটা বাদ দিয়ে বাকি কি আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা বিয়োগ করে দিব। কথা কি বুঝছি কি বুঝি না? কথা কি বুঝলাম? একটু আমাকে বলেন, কথা কি বুঝেছি? মানে বড়টার মান বের করার ক্ষেত্রে যোগ করব, বাকি দুইটা যোগ করব, এটা এত বড়, তাহলে এই দুটো যোগ করে দিব, তাহলে বড়টার মান বের হবে। কিন্তু এইটার মান বের করতে হলে এইটা থেকে এটা বিয়োগ করব, এইটার মান বের করতে হলে এটা থেকে এটা বিয়োগ করব। কথা কি বুঝছি কি বুঝি না? কথা কি বুঝেছি? ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার? অস্থির? বুঝা গেছে? বড়টার মান বের করার ক্ষেত্রে এই দুটো যোগ করব, এটার মান বের করার ক্ষেত্রে এটা থেকে এটা বিয়োগ করব, এটার মান বের করার ক্ষেত্রে এটা থেকে এটা বিয়োগ করব। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, চমৎকার। ঘনজ্যামিতির পরীক্ষা হবে, নুহা আমি বলে দিব, ঘনজ্যামিতির পরীক্ষাটা হবে। আসলে আমাদের যে মডারেটর ও আসলে পরীক্ষাটা দিতে ভুলে গেছিল, আমি বলে দিব, সমস্যা নাই। ওকে, ঠিক আছে। ওকে, এখন দেখেন, মনে করেন আপনার কাছে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। কোশ্চেনটা দেখেন, আপনার কাছে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটার মান দেয়া আছে 10। আপনার বলা হয়েছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটার মান দেয়া আছে, মনে করেন এটার মান দেয়া আছে আপনার হচ্ছে 3 বা 6। আপনাকে আমি কোশ্চেন করলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটার মান কত? এটা কোশ্চেন করলাম, কিভাবে করে চিন্তা করবেন আপনি? চিন্তাটা কি আসবে? হ্যাঁ, ওকে, কিভাবে করব? তাহলে প্রথমে চিন্তা করেন তো, আমাকে যেই মানটা বের করতে বলছে, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ কি সবচেয়ে বড়? অ্যান্সার হচ্ছে না, এ সবচেয়ে বড় না। সবচেয়ে বড় কি ছিল? এ প্লাস বি সি প্লাস সি হোল স্কোয়ার ছিল, মানে এটার উপর স্কোয়ারটা ছিল সবচেয়ে বড়। তাহলে সূত্র কি লিখবো? এটা তো ছোটটা, ছোটটার মান মানে ছোট মানে যে বড় না এমনটার মান বের করার ক্ষেত্রে সূত্র কি বলেছি? যে বড় যে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, মানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, বড়টা থেকে অপরটা বিয়োগ করবো। অপরটা কি ছিল? 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস হচ্ছে জেড এক্স, এটা বিয়োগ করব। দেখেন বুঝছেন কিনা দেখেন, মানে আমাদের এ প্লাস বি প্লাস সি হচ্ছে সবচেয়ে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার হচ্ছে সবচেয়ে বড়, তার আর এই দুটো হচ্ছে তার চেয়ে ছোট। তার মানে এর মান বের করার ক্ষেত্রে এটা থেকে এটা বিয়োগ করব, আবার এর মান বের করার ক্ষেত্রে এটা থেকে এটা বিয়োগ করব। আমার তো লাগবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এইটা। এই সূত্রটাই আসলে আমরা লিখছি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড দি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটাই লিখছি, তাই না? এক্স প্লাস ওয়াই প্লাস জেড এইটার মান দেওয়া আছে, স্কোয়ারের মান তো দেওয়া নাই, তাহলে এইটার মান হচ্ছে 10, 10-এর উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটার মান 6, তার মানে কত আসে 100, মাইনাস কত আসে 12, তার মানে কত অ্যান্সার আসে বলেন তো? 88। সবাই কি বুঝেছি? ক্লিয়ার? পারবো? পেরেছি? পারবো আমরা? দেখেন তো,
ওকে, ভেরি গুড, চমৎকার। আপনারা ভালো ভালো পারেন, সমস্যা নাই। হ্যাঁ, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, ঠিকই তো লিখছি। হুম, ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ পারবো না। আচ্ছা, একটা করেন নিজেরা, যারা ভুল করছেন তাদের জন্য আরেকটা আরেকটা দিয়ে দেই, যাতে করে তাদেরও মনটা খুশি হয়ে যায়, তাই না? আচ্ছা, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তো এ প্লাস বি প্লাস সি লিখি এবার। এ প্লাস বি প্লাস সি, এটার মান মনে করেন দেয়া আছে হচ্ছে 12। আমি বললাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার মান দেয়া আছে 5। আপনাকে বলা হইল এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটার ভ্যালু কত কত হইতে পারে? কিসের 26? নাভিয়া ইসলাম, কিসের 26? হায়ার লেভেলের সাথে কাজ করতেছে, ওকে, ঠিক আছে, বলেন কি হবে? তাহলে এই জিনিসটার মান বের করতে বলছে, কিন্তু এও তো ওই তিনটার মধ্যে এও তো ছোটটা ছিল নাকি? এও তো ছোটটা ছিল না? সেটা কি ছিল? ওই যে তিনটার কথা চিন্তা করেন, তিনটা জিনিস যে ছিল, এই যে এই তিনটা, তার মধ্যে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর মান বের করতে গেলে কি এটা থেকে এটা মাইনাস করতে হইতো, তাই না? তাই তো ছিল, মাথায় আছে তো নাকি? তাহলে আমাদের 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এটার মানটা আমরা বের করি, 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস হচ্ছে সি এটার মানটা বের করি। সেটা করতে গেলে কি করা লাগবে? করা লাগবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এই যে বড়টা যে আছে এটার স্কোয়ার, মানে বড়টা মাইনাস অপরটা, অপরটা কে ছিল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইটা হচ্ছে অপরটা। তাহলে এটা কত আসতেছে? এটা হচ্ছে 12-র উপর স্কোয়ার মাইনাস 5-এর উপর স্কোয়ার। 12-র উপর স্কোয়ার মানে কত? 144। 5-এর উপর স্কোয়ার মানে কত? 25। তাহলে 144 থেকে যদি আমরা 25 বাদ দিই, 144 থেকে 25 যদি বাদ দিই, মানে 139 কিভাবে আসছে? 12 বলছি না, 119। আচ্ছা, তাহলে ঠিক আছে। দেখেন, এটা থেকে 9 থেকে 5 বাদ দিলে 4 থেকে 5 বাদ মানে 14 থেকে 5 বাদ দিলে 9, আর এখানে থাকতেছে 1, মানে 119। কিন্তু 119 কার মান? 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর মান, তাই না? এটা, এইটা যারা করছেন এদের কিন্তু ভুল হইছে। কেন ভুল হইছে বলেন? কেন ভুল হইছে? যারা করছেন এদের ভুল হইছে, কেন ভুল হইছে বলেন তো? কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটাই কিন্তু কত বলেন তো? এইটার মানটাই কিন্তু 5। এইটার মান কত? এটার মান আছে 12-র উপর স্কোয়ার মাইনাস হচ্ছে 5, তার মানে কি 144 মাইনাস 5, অনেকেই দিছে 139। 139 কেন হবে? 139 কি অ্যান্সার? না, আপনারা দুই প্রকারের দুই লোক ভুল করছেন। একজন করছে যে এইটার উপর স্কোয়ার করছি, 5-এর উপর স্কোয়ার মানে 25 বিয়োগ করে 119 করছি। আরেক দল ভুল করছেন, এই 139 আনসার বলছেন, কিন্তু আমার দেয়া আছে কার মান? এবি প্লাস বিসি প্লাস সি, এইটার মান। তাহলে দুই টাইপের ভুলই কিন্তু ভুল। তাহলে এইটার মান কত হবে? 139 কে 2 দিয়ে ভাগ করা লাগবে। তাহলে 139 ভাগ 2, এইভাবে অ্যান্সার দিতে পারি। অথবা 139 এর অর্ধেক কত হবে? 69.5, কারণ 70 দ্বিগুণে যেহেতু 140, তার মানে 69.5। 5-এর উপর স্কোয়ার তো হবে না, না 5-এর উপর স্কোয়ার হবে না, 5-এর উপর স্কোয়ার হবে না। 169.5 অথবা 139 ভাগ 2, এইভাবে করে দিলেও অ্যান্সার হবে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছি? তাহলে ডাব মানে দুই প্রকারের ভুল করছে। কেউ কেউ ভুল করছে 5-এর উপর স্কোয়ার দিয়ে 25 বিয়োগ করে 119, এটা করছে, তাকে আবার 2 দিয়ে ভাগ করছে, ওটাই অ্যান্সার দিছে। কিন্তু আসলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানই তো দেওয়া আছে 5, এখানে আবার স্কোয়ার কেন হবে, তাই না? এই যারা যারা পারছেন নিজে নিজে নিজেকে নিজে ধন্যবাদ দিয়ে দেন, নাকি আমার ধন্যবাদের আশা না করে নিজেকে নিজে ধন্যবাদ দিতে হয়, তাই না? নিজে ভালো জিনিসটা
নিজে ভালো জিনিস পারলে, নিজে ভালো জিনিস শিখলে, ভালো কাজের মানে নিজে থেকে একটা ফিলিংস আসতে হবে। তো মনে করেন অনেকেই বলে যে স্যার আপনি এত সময় দিয়ে এত ভাবে করে ইয়ে করেন, আপনার ক্লান্ত লাগে না বা ইয়ে লাগে না। মানে একটা জিনিস কি, একটা জিনিস হচ্ছে সবচেয়ে বড় যেটা বিষয়, সেটা হচ্ছে আপনার ভিতরের মধ্যে স্যাটিসফ্যাকশন, ভিতরে স্যাটিসফ্যাকশন থাকা। আপনি যখন একটা ভালো কাজ করবেন, যখন নিজেকে নিজে ধন্যবাদ দিতে পারবেন, তখন আপনি দেখবেন এই স্যাটিসফ্যাকশনটা আরো আপনাকে কাজে উজ্জীবিত করবে, এবং এটা বাই প্রোডাক্ট হিসাবে আপনি জীবনে সফল হবেন। আপনার বাই প্রোডাক্ট হিসেবে আপনি যদি জীবনে সফল হওয়ার জন্য বলেন যে আমি এই করব, আমি জীবনে এই করে এই করব এই করব এই করব, না, প্রত্যেকটা ছোট ছোট জিনিস আপনাকে করতে হবে ধৈর্য সহকারে, এবং নিজে একটা করলেন মনে করেন যে হ্যাঁ নিজে করে আপনি একটা দায়িত্ব পালন করলেন, এবং নিজেকে নিজে ধন্যবাদ দিবেন। নিজেকে নিজে ধন্যবাদ দিয়ে আপনি আরেকটু উৎসাহিত হবেন যে আরেকটু ভালো কাজ করি। তখন দেখবেন যে আপনার লাইফের বাই প্রোডাক্ট হিসাবে ওই জিনিসের আপনি সফলতা আসলে পাবেন। ঠিক আছে? ওকে, ক্লিয়ার, বুঝেছেন? তো ঠিক আছে, আমরা মনে করি যে আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখি। আমরা আগামী কালকে আবার ক্লাস করবো ইনশাল্লাহ।